আচ্ছা, দেখ, আমরা আজকে কি করব? ইউনিভার্সিটি এডুকেশন কমিশন, এখান থেকে কি কি ইম্পর্টেন্ট কোশ্চেন হতে পারে এমসিকিউ থার্ড সেমিস্টারের জন্য, সেগুলো নিয়ে আলোচনা করব। আচ্ছা, প্রথমে সিলেবাসটা দেখে নিই। সিলেবাসে আমাদের কি আছে? নতুন সিলেবাসে গ্রুপ এতে আছে 20 নম্বর, গ্রুপ বিতে আছে 20 নম্বর। হুম, 20 মার্কস 20। টোটাল থিওরিতে হচ্ছে 40 মার্কস। আর প্রজেক্টে আছে আমাদের 10 নম্বর, 10 মার্কস। তাহলে থিওরিতে 40 আর প্রজেক্টে 10, টোটাল হলো 50। ঠিক আছে, এবার থিওরিতে গ্রুপ এ গ্রুপ বি দুটো ভাগ করা আছে। হ্যাঁ, আচ্ছা, গ্রুপ এ 20 মার্ক, গ্রুপ বি এর মধ্যে আমরা কি গ্রুপ এর কিছু অংশ নিয়ে আজকে আলোচনা করব। আচ্ছা, গ্রুপ বিটা আমি পরে আলোচনা করব, আস্তে আস্তে দেখতে থাকো, আমি ঠিক আলোচনা করে দেবো। আচ্ছা, গ্রুপে 20 মার্কে যে থাকে, আচ্ছা এখানে দুটো ইউনিট আছে। ইউনিট 1, ইউনিট 2। ইউনিট 1-এর, আচ্ছা 1-এর কি আছে? ইউনিট 1-এর 3টে চ্যাপ্টার আছে। আচ্ছা, এ বি সি করে দেখানো হয়েছে এখানে। এডুকেশন কমিশন, এনইপি, আর ওমেন এডুকেশন, আরও অন্যান্য কিছুগুলো, অনেক কিছু এখানে আছে। তো এই যে এর গ্রুপ এর ইউনিট 1-এর এ, গ্রুপ এর ইউনিট 1-এর এ, মানে এই যে এডুকেশন কমিশন, এডুকেশন কমিশনে আমাদের 3টে কমিশনের কথা এখানে বলা হয়েছে। ঠিক আছে, সিলেবাসে আছে আর কি। নাম্বার 1 ইউনিভার্সিটি এডুকেশন কমিশন, আরও আছে দুটো। তো আমরা ইউনিভার্সিটি এডুকেশন কমিশন থেকে কি কি শর্ট কোশ্চেন হতে পারে, এর আগে এসছে পরীক্ষাতে, হ্যাঁ, সেগুলো নিয়েই আলোচনা করব আর কি। আশা করি এগুলো থেকেই কমন পেয়ে যাবে। হুম, দেখো, অপর নাম ইউনিভার্সিটি এডুকেশন কমিশন, এর অপর নাম কি? বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন। এটাকে যদি ইংরেজিতে বাংলাতে কনভার্ট করা হয় ইংরেজিটাকে, তাহলে আমরা কী পাবো? বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন। আর একটা কী বলা হয়? রাধাকৃষ্ণন কমিশন। ঠিক আছে, আচ্ছা এটাকে কি বলা হয়? স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন। আমাদের ভারত স্বাধীন হয় 1947 সালে, আর কমিশনটা গঠন করা হয়, হ্যাঁ, কমিশনটি গঠন করা হয় 1948 সালে। এগুলোও মনে রাখতে পারো, এটা তো আমরা জানি সবাই। ঠিক আছে, এই ডেটটা আসেনি, তবু বলা যায় না। এমসিকিউর ব্যাপার তো, দিয়ে দিতে পারে। আচ্ছা, এখন এখানে প্রশ্ন হলো, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন কত সালে গঠিত হয়? এটা অনেকবার, এই কোশ্চেনটা অনেকবার এসছে। হুম, আর বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন কত সালে তার রিপোর্ট পেশ করে? হ্যাঁ, রিপোর্ট পেশ করে 1949 সালে। আর এটি ছিল 747 পাতার রিপোর্ট। এটিও আসতে পারে, ইম্পর্টেন্ট আছে। আচ্ছা, এসছে যে এই যে সদস্য সংখ্যা, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সদস্য সংখ্যা 10 জন টোটাল ছিল 10 জন। এখান থেকে অনেক কোশ্চেন হয়, এটা ভালো করে আমাদের পড়তে হবে। ঠিক আছে, আচ্ছা সদস্যগুলোকে দুই ভাগে ভাগ করা হয়েছে, ভারতীয় সদস্য আর বিদেশি সদস্য। এরকম কোশ্চেন হয় যে ভারতীয় সদস্য কতজন ছিলেন আর বিদেশি সদস্য কতজন ছিলেন। ঠিক আছে, আর সভাপতি, এই যে 1 নম্বর হচ্ছে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন ছিলেন সভাপতি, আর শ্রী নির্মল কুমার সিদ্ধান্ত ছিলেন সম্পাদক। হ্যাঁ, এগুলো তো অনেকবার এসছে। হুম, এই সদস্যদের নামও দেওয়া হয়, অনেক সময় সদস্যদের নামও জানতে চাওয়া হয় আর কি। ঠিক আছে, কীরকম কোশ্চেনগুলো হয় নিচে আলোচনা করছি, একটু দেখে নাও। হুম, এই যেখানে দেখো বলা হয়েছে যে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের ভারতীয় সদস্য সংখ্যা কতজন ছিল। হ্যাঁ, আর তারপরে বলা হয়েছে কি, এখান থেকে পেয়ে যাবো আমরা উপরের চার্ট থেকে, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের বিদেশি সদস্য সংখ্যা ছিল কতজন আর কি, কতজন ছিল আর কি। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সদস্য ছিলেন, এদের মধ্যে কে কে বিশ্ববিদ্যালয়ের সদস্য ছিলেন? হ্যাঁ, সবাই, আহ, মানে দেখা গেল এখানে কি, একজনের নাম দেওয়া হলো, আর বাকি বাকি 3 জনের নাম
অন্য কমিশন থেকে নেওয়া হলো। এরকমও কোশ্চেন হতে পারে, ঠিক আছে। আর এখানে বলা হয়েছে কি 9 নম্বর কোশ্চেনে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সদস্য ছিলেন না, মানে সবারই নাম দেওয়া থাকলো, একজন অন্য কমিশন থেকে নাম এখানে দেওয়া হলো। আরও তো 2-3টে কমিশন আছে, সেগুলো থেকে এখানে নাম ঢোকানো হলো, ঠিক আছে। তো এখানে একটু ঘুরিয়ে দেয় কোশ্চেন, তাহলে কি দেখা যাচ্ছে আমাদের সদস্যদের নাম, সবারই এই সদস্যদের নাম, সবার সব নামই আমাদেরকে মানে মুখস্থ রাখতে হবে, ঠিক আছে, মনে রাখতে হবে ভালো করে, এবং বুঝে বুঝে এগুলো ভালো করে বানানগুলো যেন সঠিক হয় সেইভাবে আমাদেরকে মুখস্থ করতে হবে, ঠিক আছে। তো এই যে ভারতীয় সদস্য, এই যে বিদেশি সদস্য, এদের সবারই নাম মনে রাখতে হবে। এই 3টে বিদেশি সদস্য একদম ইম্পর্টেন্ট, এই দুটো তো ইম্পর্টেন্টই, হ্যাঁ। তারপরে এটা ইম্পর্টেন্ট, হ্যাঁ। অনেকবার এসছে এইগুলো, হ্যাঁ, অনেকবার এসছে এইগুলো, ঘুরিয়ে ফিরিয়ে কোশ্চেন হয় আর কি। তারপরে কোশ্চেন আছে কীরকম যে সভাপতি কে ছিলেন, এই যে বললাম সভাপতি কে ছিলেন, হ্যাঁ, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। আর সম্পাদক কে ছিলেন, এই যে সম্পাদক শ্রী নির্মল কুমার সিদ্ধান্ত। সবাই ডক্টর, এইটার নামেই শুধু শ্রী বসেছে। হুম আচ্ছা, নেক্সটে চলো আর কীরকম কোশ্চেন হয়। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন ছিলেন ভারতের প্রথম রাষ্ট্রপতি, এটা একটু জেনে রাখা ভালো। আর 1962 সালে তিনি রাষ্ট্রপতি হিসাবে নিযুক্ত হন। আচ্ছা, প্রথম আমি যদি সঠিক বললাম কি, হ্যাঁ, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন ছিলেন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি। আর 1962 সালে কি তিনি দ্বিতীয় রাষ্ট্রপতি হিসাবে নিযুক্ত হয়েছিলেন। হুম আর বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সুপারিশগুলো কী কী ছিল? উচ্চশিক্ষার উদ্দেশ্য বলে মানে নির্ধারণ করেছিলেন, গ্রামীণ বিশ্ববিদ্যালয় গঠনের সুপারিশ করেছিলেন, পাঠ্যক্রমকে 2টি ভাগে ভাগ করেছিলেন, উচ্চশিক্ষার পাঠ্যক্রমকে সাধারণধর্মী এবং বৃত্তিমূলক শিক্ষার পাঠ্যক্রম এইভাবে। আচ্ছা, ধর্মীয় শিক্ষা বা নৈতিক শিক্ষা সম্পর্কে আলোচনা করা হয়, নারী শিক্ষা সম্পর্কে আলোচনা করা হয়, পরীক্ষা পদ্ধতির সংস্কার সম্পর্কে আলোচনা করা হয়। আচ্ছা, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সম্পর্কে আলোচনা করা হয়, ইউজিসি গঠন ইম্পর্টেন্ট, একটা ইউজিসি গঠন সম্পর্কে আলোচনা করা হয়, ছাত্র কল্যাণ শিক্ষার মাধ্যম, ঠিক আছে। এই যে গ্রামীণ বিশ্ববিদ্যালয়, ইউজিসি গঠন, হ্যাঁ, এইগুলো থেকে অনেক কোশ্চেন হয়। উচ্চশিক্ষার উদ্দেশ্য একটু পড়বে এগুলো, ঠিক আছে। এগুলো থেকে অনেক কোশ্চেন হয়। আচ্ছা, সংক্ষেপে একটু গ্রামীণ বিশ্ববিদ্যালয়কে আমরা দেখে নিই। গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের স্তর কটা ছিল, টোটাল কতগুলো স্তর ছিল? 4টি স্তর ছিল। বুনিয়াদী শিক্ষা 8 বছরের, মাধ্যমিক শিক্ষা ছিল 3 বা 4 বছরের, কলেজের শিক্ষা ছিল 3 বছরের, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ছিল 2 বছরের। এই হলো গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের স্তর। মানে এর আগের পরীক্ষাগুলোতে এই কোশ্চেন, এখান থেকে অনেক কোশ্চেন হয়েছে, ঠিক আছে। আচ্ছা, গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনায় মাধ্যমিক স্তর কত বছরের? এই যে মাধ্যমিক স্তর, মাধ্যমিক স্তর কত বছরের? এই যে মাধ্যমিক স্তর কত বছরের? এই যে মাধ্যমিক স্তর, হুম হুম এই যে মাধ্যমিক স্তর কত বছরের? অনেকবার এসছে। আচ্ছা, তারপরে নেক্সট, আচ্ছা এটা এই লাইনটা, হুম গ্রামীণ শিক্ষা গ্রামীণ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পেছনে কোন প্রতিষ্ঠান আদর্শ হিসেবে কাজ করেছিল, মানে কোন বিদ্যালয়ের বা কোন কলেজের আদর্শে গ্রামীণ বিশ্ববিদ্যালয় গঠন করা হয়েছিল? এটা হলো ডেনমার্কের জনতা কলেজ। শ্রীনিকেতন কী ধরনের প্রতিষ্ঠান? গ্রামীণ শিক্ষা প্রতিষ্ঠান। আচ্ছা, শ্রীনিকেতন কে প্রতিষ্ঠা করেছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর। অনেকবার এসছে কোশ্চেন। হুম কোন প্রতিষ্ঠান গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের পরিবর্তে গ্রামীণ সংস্থা স্থাপনের কথা বলেছেন? NCRHE। আমরা জানবো এবার NCRHE, এখান থেকেও অনেক কোশ্চেন হয়, ঠিক আছে। এখন থেকে যদি ভালো করে পড়া যায় তাহলে টেটের কিন্তু এই কোশ্চেনগুলো কিন্তু সহজেই অ্যান্সার দেওয়া যায়। হ্যাঁ, NCRHE ন্যাশনাল, এর পুরো নাম ন্যাশনাল কাউন্সিল ফর রুরাল হাইয়ার এডুকেশন। এটি প্রতিষ্ঠিত হয় 1956 সালে। এই কোশ্চেনগুলো টেটের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। আচ্ছা, এই যে ইউজিসি, ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন পুরো নাম। আচ্ছা, এটা কী করেন? ইউজিসি থেকে
বা তোমাদের কোশ্চেন আসবে যে ইউজিসির পুরো নাম, ঠিক আছে, ইউজিসির পুরো নাম, ইউজিসির পুরো নাম ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন। আচ্ছা, আচ্ছা, সুপারিশ করেন কে? বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন। কত সালে প্রতিষ্ঠিত হয়? 1953 সালে। হ্যাঁ, আর এটি কোন শিক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত? উচ্চ শিক্ষার ব্যবস্থার সঙ্গে। কিন্তু একটু যারা উঁচু লেভেলের তাদেরকে কি কোশ্চেন আছে, ধরো টেটেই কোশ্চেন আছে, এই যে এই কোশ্চেনটা খুব এসছে, অনেকবার এসছে, কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিকে আর্থিক সাহায্য দান করে কোন প্রতিষ্ঠান? ইউজিসি। এখানে আরও অনেক অপশন থাকবে, আহ, মনে রাখতে হবে ইউজিসি, ঠিক আছে, টেটের কোশ্চেন। আচ্ছা, এই পর্যন্তই, ইম্পর্টেন্টগুলো দেওয়া হলো, ঠিক আছে, ভালো করে পড়বে। এই যে 25টা কোশ্চেন দেওয়া হলো মানে এই বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন থেকে, এমসিকিউর, হ্যাঁ, এখান থেকেই কমন পেয়ে যাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।